হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পিএইচপির এই লেসনে আমরা দেখাবো, যদিও আপনি অ্যাবসোলুট বিগিনার, একদম পিএইচপি যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য যদিও এটা একটু কঠিন হবে, তারপরেও জিনিসটা আপনাকে দেখাবো এই জন্য যে পিএইচপি দিয়ে আমরা আসলে মূলত কি করি সেই জিনিসটা প্রথমেই আমরা হালকা একটু কিছু ধারণা থাকবে, যদি আপনার এই জিনিসটা আজকের এই ক্লাস লেসনটা যদি আপনি একটু বুঝতে পারেন। ঠিক আছে, তো এই লেসনে আমরা দেখাবো কিভাবে আমরা একটা সিম্পল ফর্ম তৈরি করব এবং ফর্ম থেকে আমরা সেটাকে ডাটাটাকে কিভাবে আমরা আমাদের ব্রাউজারে শো করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা পিএইচপি নিয়ে কাজ করেন তারা জানেন যে পিএইচপি আসলে যে জিনিসটা ব্যবহৃত হয় সেই জিনিসটা আসলে কি কাজে ব্যবহৃত হয়। সেটা একদম এটা একটা প্রাথমিক একটা অ্যাপ্লিকেশন পিএইচপির, যে আমরা কোনো একটা ফর্মে আমরা ডাটা দিব, সেই ডাটাটাকে সে কোথাও নিয়ে দেখাবে বা কোথাও নিয়ে স্টোর করবে। সাধারণত এইসব কাজের জন্য আমরা পিএইচপি ইউজ করে থাকি এবং আরও অনেক কাজের জন্য আমরা পিএইচপি ইউজ করে থাকি। তো এটা হচ্ছে একদম বেসিক একটা সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন, যে জিনিসটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা পিএইচপির একটা সিম্পল ফর্মকে করব এবং তা থেকে আমরা কীভাবে ডাটাটাকে আমরা ব্রাউজারে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা ভিজুয়াল স্টুডিও কোড স্টার্ট করছি। তো আমরা আমাদের সেই ফোল্ডারে যাই। আমরা লেসন 1-এ যে ফোল্ডারটা নিয়ে কাজ করেছিলাম, যেমন ওপেন ফোল্ডার দিলাম, ফোল্ডার দিলে আমাদের সেই htdocs-এ চলে যাবে, যে বাই ডিফল্ট আমরা সেখানে ছিলাম htdocs ফোল্ডারে। htdocs হলে আমাদের লেসন্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা আমরা ওপেন করলাম। ঠিক আছে, তো আমরা এখানে পিএইচপি লেসন 1 নিয়ে আলোচনা করেছি, তো আমরা এটা বন্ধ করে দিলাম। আমরা আরও একটা এখানে নিউ ফাইল নিচ্ছি। আপনি এখানে ক্লিক করেও নিউ ফাইল নিতে পারেন। ঠিক আছে, আমি রাইট ক্লিক করে নিউ ফাইল নিচ্ছি। আমি ফাইলের নাম দিচ্ছি phplesson2.php। ফাইলের নাম দিলাম। এই ফাইলের জন্য আমাদের আরও একটা ফাইল লাগবে, যেমন সেই ফাইলটা হচ্ছে আরও একটা ফাইল, যেমন আউটপুট ফাইল, বা সাধারণত এই ফাইলটার নাম অ্যাকশন দিয়ে থাকে। আউটপুট ফাইল দিলাম আমরা, আউট lesson2 আউটপুট। lesson2 এর দুটো ফাইল নিয়েছে, একটা হচ্ছে lesson2 আর একটা হচ্ছে lesson2 আউটপুট। তো ঠিক আছে, আমরা প্রথম ফাইলে আমরা কিছুই রাখবো না। আমরা প্রথম ফাইলটা হচ্ছে আমাদের শুধু HTML ফাইল। তো সেই HTML ফাইলে আমরা কি করব, শুধু একটা ফর্ম নিব। হ্যাঁ, HTML ফাইলের ভিতরে আমরা একটা ফর্ম নিব। যেমন এখানে আমরা একটা ফর্ম নিব, একটা নর্মাল HTML ফর্ম। যেমন আমরা ফর্ম লিখব, ফর্ম লিখে ট্যাব দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মটা চলে আসছে। এই হচ্ছে আমাদের ফর্ম। ফর্মে সাধারণত ম্যান্ডেটরি যে জিনিসটা থাকে সেই জিনিসটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমরা এখানে 3টা প্যারাগ্রাফ নিব। একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, তারপরে আরেকটা প্যারাগ্রাফ, তারপরে আরেকটা প্যারাগ্রাফ। ঠিক আছে, আমরা 3টা প্যারাগ্রাফ নিলাম। এখন প্রথম প্যারাগ্রাফে আমরা কি দিব, সিম্পল স্ট্যাটিক টেক্সট। যেমন আমরা দিলাম যে ইউজার নেম। ঠিক আছে, যেমন ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেম দিয়ে আমরা এখানে, ঠিক আছে, এখানে আমরা একটা গ্যাপ রাখতে পারি। একটা গ্যাপের জন্য আমরা কি দিলাম, নন ব্রেকিং স্পেস দিলাম। এই নন ব্রেকিং স্পেসটা কি করবে, একটা স্পেস বার দিবে এখানে, এই যে এখান থেকে ওই গ্যাপটার মধ্যে, এবং পরবর্তীতে আমরা যখন এখানে কিছু লিখবো তখন সেখানে, তো এখানে আমরা কি লিখবো এই জিনিসটাই আমরা আবার কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে আমরা দিব ইউজার পাস। ঠিক আছে, এবং লাস্ট আমার শেষে কি দিব, শেষে কিছুই দিব না। ঠিক আছে, শেষে একটা বাটন দিব, সাবমিট বাটন। তো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা 3টা ইনপুট নিলাম। ঠিক আছে, ইনপুট, প্রথমে একটা ইনপুট নিলাম। ঠিক আছে, এখানে আমরা ইনপুটটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম, এবং আমরা এখানেও একটা ইনপুট নিব। তো এখানে ইনপুট টাইপটা হবে সাবমিট, এখানের ইনপুটটা হবে টেক্সট, আর নিচেরটা হবে পাসওয়ার্ড। আমরা এখানে আমরা এই টেবিলে দেখব যে কিভাবে আমরা আরো সব ধরনের ইনপুট ইউজ করতে পারি। তো আমাদের এখানে ইনপুটের মধ্যে সেলফ ক্লোজিং অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো এখানে আমরা সেলফ ক্লোজিং দিয়ে দিব, এটা অপশনাল। তো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট নিয়েছি টাইপ, আমরা আরো একটা অ্যাট্রিবিউট নিব, সেটা হচ্ছে নেম। নেম এখানে আমরা দিব ইউজার নেম। ঠিক আছে, এখানে দিব আমরা ইউজার
ইউজার নেম। এখানে আমরা কি দিব, এখানে আমরা নেম দিব পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে দিব ইউজার পাসওয়ার্ড। আরো একটা জিনিস আমি এখানে দিতে পারি, যেমন আমরা এটা করে দিচ্ছি, যেমন এখানে আরো একটা জিনিস আমরা অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে। আমরা এখানে আরো একটা অ্যাট্রিবিউট দিতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এর মধ্যে আমার কি থাকবে, যাতে একটা জিনিস বোঝা যায় যে এখানে আমার একটা নেম থাকবে। ইনপুট বক্সে এটা শো করবে যে ইউজার এখানে কি ধরনের ইনপুট দিবে, পাসওয়ার্ড। তো আর এখানে ইনপুট সাবমিট বাটন, এবং সাবমিটের এখানে একটা ভ্যালু থাকবে, ভ্যালু, সেই ভ্যালুটা হবে সাবমিট শো ডাটা। হ্যাঁ, শো ডাটা, শো ডাটা দিতে পারি, অথবা আমরা এখানে সাবমিটও দিতে পারি, ঠিক আছে। যেমন আমরা সাবমিট করলাম, তো আমি বাটনের নামটা থাকবে হচ্ছে, ঠিক আছে, এখানে একটা ইনপুট, এটা একটা সাবমিট বাটন থাকবে, এবং এখানে শো ডাটা এর নামটা হবে শো ডাটা, ঠিক আছে। তো আমরা অ্যাকশনে আমরা কি করব, অ্যাকশনে আমরা এই যে ফর্মটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার সময় তখন ফর্মটা কোথায় যাবে, যেই পেজটাতে যাবে সেই পেজটা আমরা এই অ্যাকশন অ্যাট্রিবিউটে দিয়ে দিব। তো ফর্মের এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে অ্যাকশন। তো আমরা এখানে আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করেছিলাম আউটপুট, সেটাকে আমরা পুরো নামটাই আমরা এখানে দিয়ে দিব, যে ফর্মটাতে যখন আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন সে কোথায় যাবে, সে এই সেকেন্ড পিএইচপি ফাইলে আসবে, ঠিক আছে। সেই পিএইচপি ফাইলে আমাদের যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে আউটপুট করবে। তো ঠিক আছে, এখানে আমরা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মেথড। আমরা কোন মেথডে দিব, আমাদের এখানে তিন ধরনের মেথড আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে http get, http post, অথবা http request। তো আমরা এখানে যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে পোস্ট। আমরা আমাদের ভবিষ্যতের ভিডিওগুলিতে আমরা দেখাবো যে এই গেট, পোস্ট এবং রিকোয়েস্ট এর মধ্যে পার্থক্য কি। তো আপাতত সিম্পলিসিটির জন্য আমি এই জিনিসগুলো এখন বিস্তারিতভাবে আলোচনা করছি না। তো আমাদের এখানে দুটো, আমরা আমাদের ফর্মের স্টার্টিং ট্যাগ, ফর্মের ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। ফর্মের মধ্যে আমাদের ম্যান্ডেটরি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। অ্যাকশন অ্যাট্রিবিউটটা কি কাজ করবে, আমরা ফর্মের সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথে এই অ্যাকশনটায় যেই ফাইলটা দেওয়া থাকবে বা যেই ফাইলের লোকেশন দেওয়া থাকবে, এই ফাইলে আমাদের এখানে আমরা কোনো ফোল্ডারের আন্ডারে এই জিনিসগুলো করি নাই। এখানে আমরা কি পাথ দিয়েছি, আমরা এখানে রিলেটিভ পাথ দিয়েছি। তো এখানে অ্যাকশন ফোল্ডারে আমরা যখন কোনো একটা ফাইলের নাম দিতে যাব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এখানে রিলেটিভ পাথ বা অ্যাবসলিউট পাথ কোনটা ইউজ করছি। আমরা এখানে রিলেটিভ পাথ ইউজ করছি, কারণ আমাদের সেম ফোল্ডারেই ফাইলটা রয়েছে, PHP lesson 2 ফাইল, এই যে ফাইলটা। তো আমরা এই ফাইলের সাথে সাথে এই ফাইলটা রয়েছে, কোনো ফোল্ডারের আন্ডারে নাই, কোথাও থেকে বের হতে হচ্ছে না, কোথাও দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। সেই কারণে আমরা কোনো এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেই নাই, ডাবল ডট দেই নাই, আমরা ডাইরেক্ট রিলেটিভ পাথ ইউজ করেছি। তো এই পাথের ক্ষেত্রে আপনাদের ভালো করে বুঝতে হবে যে এই পাথটা আমরা কিভাবে ইউজ করেছি। এবং অ্যাকশন একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট, যেটাকে আমাদের ফর্মের সাথে দিতে হয়, যে ফর্মটা যখন সাবমিট করা হবে, যে ফর্মটা যখন অ্যাক্টিভেট করা হবে তখন সে কোথায় যাবে এবং কোথায় যেয়ে কাকে বের করবে। সে এই ফাইলটা খুঁজে দেখবে যে এই ফাইলের ভিতর আমার যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা সে ব্রাউজারে আউটপুট করবে। এবং মেথডটা কি হবে, আমরা যে ডাটাগুলো যে পাঠাবো, আমরা এখানে দুটো, একটা ইউজার নেম পাঠাবো, একটা পাসওয়ার্ড পাঠাবো, একটা টেক্সট আকারে পাঠাবো আর একটা পাসওয়ার্ড আকারে পাঠাবো, যাতে হিডেন করা থাকে এবং না দেখা যায় যে এর মধ্যে ভ্যালু কি দেওয়া হচ্ছে, যাতে এটা প্রোটেক্টেড অবস্থায় থাকে। তো আমরা এখানে গেস দিয়ে পাঠাবো না, আমরা পোস্ট দিয়ে পাঠাবো, কারণ ইউজারের যখন সেনসিটিভ ডাটা যাবে, যখন এই যে পাসওয়ার্ড একটা সেনসিটিভ ডাটা পাস করা হচ্ছে, এই পাসওয়ার্ড সেনসিটিভ ডাটাগুলো আমরা কখনো গেট দিয়ে দিব না, আমরা পোস্ট দিয়ে দিব, এবং পোস্ট দিয়ে সার্ভারে এটা পাঠাবো এবং সার্ভারে এটা সেভ করবো। তো এখানে আমরা সার্ভারে পাঠাচ্ছি না, এখানে আমরা ডাটাটা আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন অন্য আরেকটা পেজে এই ডাটাটা ডিসপ্লে করবে। চলুন তাহলে আমাদের এই প্রথম ফাইলের কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় ফাইলটায় যাচ্ছি। দ্বিতীয় ফাইলটায় আমরা গিয়ে কি করব, দ্বিতীয় ফাইলটা আমি যেভাবে আউটপুট চাচ্ছি, যেমন hi there, your given name is something question mark and your password is question mark। তো আমরা চাচ্ছি আমাদের আউটপুটটা এভাবে আসবে। তো আমাদের সিম্পল একটা ফর্মে আসবে, যেমন আমরা বলবো যে hi there, your given name is
this question mark and your password is question mark। ঠিক আছে, এই যে question mark-এর পরিবর্তে আমরা আমাদের PHP ইউজ করব। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে কি করছি, আমরা এই জিনিসটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো। ঠিক আছে, একটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো, যেমন এই পুরো জিনিসটাকে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখলাম। আমরা এই যে এই জিনিসটাকে, এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের পরিবর্তে আমরা PHP ইউজ করব। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন মার্কটার পরিবর্তে আমরা কি করব, PHP ট্যাগ ইউজ করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন যে আমরা আসলে কি করতে চেয়েছিলাম। এই PHP ট্যাগের মধ্যে আমরা কি আউটপুট করব, এবং এখানেও আরেকটা PHP ট্যাগ দিব। এবং এখানে আমরা কি, যেহেতু আমরা আমাদের ইউজার নেম, আমাদের এই যে ফাইলে আমাদের এখানে ইউজার নেম, ইউজার যে ইউজার নেমটা দিবে সেই ইউজার নেমটা আমরা এখানে দেখাবো, যে গিভেন ইউজার নেম। ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা আমরা দেখাবো। যে এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো যে একো, যেহেতু আমরা এটা দেখাতে যাচ্ছি। একো আমরা দুইভাবে ইউজ করতে পারি, আমরা মেথড দিয়েও ইউজ করতে পারি, আমরা নরমালি ইউজ করতে পারি। তো প্রথমে আমরা দেখাবো নরমালি, দ্বিতীয়তে আমরা দেখাবো কিভাবে আমরা মেথড দিয়ে ইউজ করতে পারি। তো ঠিক আছে, আমরা যে ডাটাটা, আমরা যে এই এক পেজে, আমরা এই পেজে যে ডাটাটা দেওয়া হয়েছে সেই ডাটাটা PHP কিভাবে অটোমেটিক সে এই ডাটাকে ধরে রাখতে পারে, এবং সেই ডাটাটাকে যখন সে ব্যবহার করবে তখন সে কিভাবে ব্যবহার করবে, তার একটা অ্যারে আছে, তার একটা ডাটা অ্যারে আছে, তার একটা প্রসেস আছে, যে এই প্রসেসটার নাম হচ্ছে $, বা সিউডো ভেরিয়েবল দিয়ে তার একটা মেথড আছে, তার একটা মেথড আছে যেটা হচ্ছে পোস্ট, এবং এটা সাধারণত একটা অ্যারে। ঠিক আছে, তো এই অ্যারে দিয়ে আমরা সেই ডাটাটা আনবো। সেইখানে কি করবে, সে ওই যে ওই ফাইলে যাবে, সেইখানে সেই ডাটাটাকে খুঁজে বের করবে সেই নাম দিয়ে। ঠিক আছে, তো ইউজার নেম, এখানে আমরা খেয়াল রাখবো যে এখানে আমরা স্পেস বার দিব না। ঠিক আছে, এখানে আমরা স্পেস বার না দিয়ে আমরা এখানে নামটা ব্যবহার করতে চেষ্টা করবো, যাতে সহজে এই জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, তো কি একটু খেয়াল রাখবো যে আমরা যখন এই নেমটা যখন লিখবো তখন আমরা যাতে এখানে কোনো গ্যাপ না দিই। ঠিক আছে, তো এই ইউজার নেমটা আমি কপি করছি, সে এটা দিয়ে এটা খুঁজে বের করবে, সে ডাটাটা এইভাবে পাবে। ঠিক আছে, তো সেম জিনিসটাই আমি এখানে লিখছি, এবং এখানে যখন লিখবো তখন একো দিয়ে আমি মেথড দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমি এক মেথড দিয়েও লিখতে পারি। তো আমি জিনিসটা কি লিখবো, আমি আবার এখানে সিউডো ভেরিয়েবল পোস্ট, যেহেতু আমার মেথড পোস্ট এবং সেটা একটা অ্যারে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, আমার সেই ভ্যালুটা আমি নিয়ে আসছি, ইউজার পাসওয়ার্ড কপি করে আমি এখানে পেস্ট করছি। ঠিক, সে কি করবে, সে সিম্পলি এখানে কিছুই লিখবে না। এই পেজে সে যখন অ্যাকশন পেজটাকে ফর্মটা, ইউজার যখন ডাটাটা দিবে, ইউজার নেমটা দিবে, তারপর ইউজারের পাসওয়ার্ডটা দিবে, তখন সে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে সে কোথায় যাবে, সে খুঁজবে যে আমাকে কোন পেজে যেতে বলা হয়েছে। সে অ্যাকশনে ওখানে ওই পেজটাতে যাবে এবং ওই পেজটাতে গিয়ে দেখবে যে এখানে আমাকে কি কি করতে বলা হয়েছে। এখানে কিছুই করতে বলা হয় নাই, শুধু একটা লাইনে তাকে একটা ডিসপ্লে করবে যে হাই দেয়ার, ইউর গিভেন নেম ইজ দিস। এখানে যে গিভেন নেমে দেওয়া হয়েছে, ইউজার যেটা দিয়েছে সেটা এখানে দেখাবে, এবং সে কিভাবে এটা পায়, যেমন আমরা এখানে পোস্ট মেথডে পাঠাচ্ছি। তো এই PHP সেই ডাটাটাকে সিউডো পোস্ট মেথডে সেটা ধরে রাখতে পারে, এবং সে এই সিউডো মেথডকে কল করে অ্যারেতে আমি যদি ইউজার নেমটা পাঠাই, তাহলে সে সেই ইউজার নেম আমাকে এখানে এনে দিবে। এবং সেটা একো দিয়ে আমরা কি করতে চাচ্ছি, ঠিক এই প্লেসে আমরা যেখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম সেই কোয়েশ্চেন মার্কের এখানে সে কোয়েশ্চেন মার্কের পরিবর্তে সেই ইউজার নেমটা বসাবে। তো এখানে ইউজার নেম দেখাবে এবং এখানে পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে, চলুন তাহলে এটা আমরা রান করি। রান করার জন্য আমাকে অ্যাপাচি সার্ভার চালাতে হবে, অ্যাপাচি স্টার্ট করতে হবে, তারপর MySQL স্টার্ট করতেও পারেন, নাও করতে পারেন। স্টার্ট করার পর আমাকে ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে আমি লোকাল হোস্ট প্রেস করব। ঠিক আছে, আমাদের জ্যাম্প চালু হয়েছে, কিন্তু আমার দেখতে হবে যে আমার ফাইলটা কোথায় আছে। আমার ফাইলটা আছে আমাদের এই যে জ্যাম্প ফোল্ডারের আন্ডারে htdocs, যে ওয়েব সার্ভার, এর আন্ডারে লেসন্স, এই লেসন্স ফোল্ডারের আন্ডারে আমার ফাইলগুলো রয়েছে। তো আমরা লেসন্সটাকে আনবো। ঠিক আছে, এই লেসন্সটাকে আমি কপি করলাম। ঠিক আছে, কপি করলাম এবং HTML কমেন্ট। ঠিক আছে, যাতে এই জিনিসটা সহজেই লেসন্স, এবং লেসন্সের আন্ডারে এই ফাইলটা কোথায় আছে
সে আমার প্রথম ফাইলে যাবে। প্রথম ফাইলটা হচ্ছে এই ফাইলটা, যেই ফাইলটার ভিতর ফর্মটা রয়েছে সেই ফাইলটাতে যাবে এবং এই ফাইলটাকে কল করবে। যেমন আমি এখানে লিখতে পারি লোকাল হোস্ট। তো আমরা এখন এটাকে সার্ভারে কিভাবে রান করব, আমরা এখানে যাচ্ছি, এই ড্যাশবোর্ডটা আমরা দিব না, ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা বাকি জিনিসটা বসিয়ে দিব। ঠিক আছে, লোকাল হোস্ট যেহেতু একবার আছে, লোকাল হোস্ট আমি লেসন ফোল্ডারে যাচ্ছি, লেসন ফোল্ডারের আন্ডারে পিএইচপি লেসন 2 নামে একটা ফাইল আছে, পিএইচপি ফাইল, সেই ফাইলটাকে রান করতে বলছি। এই যে আমার ইউজার নেম এবং এই যে পাসওয়ার্ড, আমার এখানে চেয়েছিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড। ঠিক আছে, এখানে যেহেতু একটা গ্যাপ দিয়েছে, ঠিক আছে, তো এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে আরো একটা ইউজ করতে পারি। আপাতত আমরা এই জিনিসগুলো করব না, আমরা সাধারণত স্টাইল শীট দিয়ে এটা হ্যান্ডেল করব। তো আপাতত এখানে দেখানোর জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা একটু ব্যালেন্স করা হলো। এখন এখানে শো ডাটা, এই শো ডাটার পরিবর্তে সাধারণত সাবমিট বাটন থাকবে। আমরা এখানে ভ্যালু যেটা দিয়েছি যে শো ডাটা, আমি যদি এখানে লিখে দিই সাবমিট, তাহলে সাবমিট হবে। তো আমি এখানে শো ডাটা দিয়েছি যে ইউজার ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে শো ডাটা ক্লিক করলে আমার কি হবে। ঠিক আছে, আমরা কোথায় আছি, লেসন্স ফোল্ডারে এই ফাইলটাতে আছি। তো আমরা এখানে একটা নাম দিলাম ইউজার নেম টেস্ট এবং ইউজার পাসওয়ার্ড এটা হচ্ছে টেস্ট 1 2 3। এই যে আমি যেহেতু পাসওয়ার্ড দিয়েছি, আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, সেহেতু এখানে টেক্সট হিসেবে দেখাচ্ছে না। তো আমি যখন শো ডাটা দিব তখন এই যে হাই দেয়ার ইউর গিভেন নেম ইজ টেস্ট and your password is test 1 2 3। এই যে আমরা এটাই চেয়েছিলাম, আমাদের পিএইচপি ফাইলে যখন যাবে তখন কি হবে। ঠিক আছে, তো আমরা যে এই জিনিসটা লিখেছি এই জিনিসটা কিন্তু আসলে আমাদের ঠিক হয় নাই। কারণ কি, এই জিনিস এখানে ভ্যালু যদি আমরা অন্য কিছু দেই, যেমন আমরা যদি এখানে কিন্তু এটাকে সিকিউর পলিসি আমাদের এখানে মেইনটেইন করা হয় নাই। ঠিক আছে, উইথাউট সিকিউর পলিসি এখানে আমরা যদি অন্য কোনো কোড লিখি, যেমন আমি এখানে এখানে কিন্তু হ্যান্ডেল করা হয় নাই যে আমাদের পোস্ট ডাটা ইউজার যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা যা ইচ্ছা তাই যদি সে দেয় তাহলে সে এখানে কি হবে। আমাদের যদি এখানে ইনসিকিউর অবস্থা থাকে সে কিন্তু এখানে HTML দিতে পারে অথবা স্ক্রিপ্ট ফাইল দিতে পারে। ঠিক আছে, তো দেখে আসি যে এখানে আমরা এটাকে সিকিউর না করলে আমরা কি দেখাবে। যেমন আমরা আবার ওই পেজে গেলাম, ঠিক আছে, আমরা আবার টেস্ট পেজে গেলাম, এখানে এসে আমি এখানে টেস্ট লিখলাম না, যেহেতু আমি এখানে টেস্ট না লিখে আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্ট লিখে আমি এখানে কি লিখলাম, অ্যালার্ট লিখলাম, অ্যালার্ট লিখে হাই। তো আমি এখানে ইউজার নেম আমাকে দিতে বলেছে, আমি ইউজার নেম দেই নাই, আমি এখানে আমার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু দিলাম, আমি একটা স্ট্রিং দিলাম। আর এই পাসওয়ার্ডের জায়গায় আমি কি দিলাম, পাসওয়ার্ডের জায়গায় আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম পি দিলাম। তারপরে এই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে দেখাইলে এখানে কি হবে, এই যে পি লিখলাম, আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, হ্যাঁ এখানে পি দিলাম, এখানে দিলাম আমি নাথিং। ঠিক আছে, যেমন আমি একটা HTML আমি একটা দিয়ে দিলাম, এখানে আমি HTML পাস করতেছি, এখানে আমি জাভাস্ক্রিপ্ট পাস করতেছি, অথচ আমার এখানে দেওয়ার কথা ছিল আমার ইউজার নেম, এখানে দেওয়ার কথা ছিল পাস। যেহেতু আমরা আমাদের কোডে আমরা সিকিউর করি নাই, এই জিনিসটা সিকিউর না করলে আমাদের কি হবে তা দেখা যায়। ঠিক আছে, আমি যখন এখানে পেস্ট করব তখন দেখবো যে এই যে আমার ডাটাটা আমার শো করার আগেই আমার জাভাস্ক্রিপ্ট রান হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আপনাকে যখন আপনি কোড করতে যাবেন তখন আপনাকে সবসময় সিকিউর পলিসি মেনটেন করতে হবে, যে আমি যে এমন একটা কোড লিখলাম, পোস্ট ডাটাটা ইউজার দিল, ইউজার যা ইচ্ছা তাই দিল এবং আমার পেজে এসে সেটা যা ইচ্ছা তাই রান হলো। যেমন ইউজার এখানে স্ক্রিপ্ট পাঠাই দিছে অ্যালার্ট, এখানে আমার স্ক্রিপ্ট চলে আসছে, আমার কিছু দেখাচ্ছে না, হাই দেখাচ্ছে। ঠিক আছে, দেখানোর পরে দেখাবা যে আমাদের এখানে স্ক্রিপ্টটা আমাকে এখানে দেখায় নাই, এবং পাসওয়ার্ড ইজ আমার এখানে প্যারাগ্রাফ, আলাদা একটা প্যারাগ্রাফ গিয়ে আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে এই জিনিসগুলো সুন্দরভাবে পাওয়ার জন্য আমাকে একটু সিকিউর করতে হবে। তো কিভাবে আমরা সিকিউর করব আমরা দেখে আসি। যেমন ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি এটাকে স্ক্রিপ্ট অবস্থায় থাক এবং এটা আমরা কি করলাম, আমরা এখানে কোড আরেকটু লিখলাম। যেমন আমার এখানে একটা মেথড আছে যেটা হচ্ছে HTML স্পেশাল ক্যারেক্টার্স। এই যে HTML স্পেশাল ক্যারেক্টার্স, এটা একটা মেথড। এই মেথডের ভিতরে আমরা যখন এই জিনিসটা পাস করে দিব ভ্যালুটা,
ঠিক আছে, তখন এটা সিকিউর হয়ে যাবে। এবং সে কি করে, সে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কনভার্ট স্পেশাল ক্যারেক্টারস টু HTML এন্টিটিস। আমরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে থাকি, আমরা যদি জাভাস্ক্রিপ্ট দেই, তাহলে সে HTML এন্টিটি হিসেবে এটাকে দেখাবে। এবং আমরা যদি কোনো HTML ট্যাগ দেই, তাহলে সেটাকেও সে HTML এন্টিটি হিসেবে দেখাবে। তো আমরা দেখে নেই, আবার এটাতেও আমরা সেই জিনিসটা করব। HTML স্পেশাল ক্যারেক্টারস, এই মেথডের ভিতরে আমরা এই ডাটাটাকে পাস করব। ঠিক আছে, এবং আমরা দেখাচ্ছি যে আমি PHP আমাদের ইকো মেথড ছাড়া PHP দুই ধরনের ইউজ করতে পারি। আমরা প্যারেনথেসিস দিয়েও ইউজ করতে পারি, প্যারেনথেসিস না দিয়েও ইউজ করতে পারি। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্যারেনথেসিস না দিয়ে ইউজ। পপুলার এইভাবেই যে মানুষ এখন প্যারেনথেসিস ছাড়া ইউজ করে। তো আপনি আপনার ইচ্ছা, তো দুইভাবে দেখালাম যে এই HTML ক্যারেক্টার দিয়ে কি করবে। আমি যদি স্ক্রিপ্ট লিখি, এখন একটু সিকিউর হলো কি, যে কেউ যদি কোনো ইউজার যদি ইউজার নেমের পরিবর্তে অন্য কিছু লেখে, যদি সে জাভাস্ক্রিপ্ট লেখে, তাহলে সেটাকে HTML এন্টিটি হিসেবে দেখাবে। এবং যদি কোনো অন্য কিছু দেয়, যেমন HTML যদি লেখে, তাহলে সেই HTML এর পরিবর্তে সে HTML এন্টিটি হিসেবে দেখাবে। তো দেখি যে এই জিনিসটা কাজ করেছে কিনা। আমি সেভ করলাম, এটাকে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমি আবার লিখতেছি। যেমন এই যে স্ক্রিপ্টটা আমি লিখলাম হাই, এখন আমি দিলাম না, আমি আমার নাম দিলাম না, এবং এখানে আমি কি টেস্ট করতেছি, আমার প্যারাগ্রাফ টেক্সট দিলাম, এখানে আমি কি দিলাম, এখানে নাথিং। ঠিক আছে, তো আমি এখানে স্ক্রিপ্ট পাঠাচ্ছি, আমি এখানে HTML পাঠাচ্ছি, ষোলোটা দিলাম। তো এখন দেখা যায় যে এখন যখন আমি সিকিউর করেছি, তখন আমি দেখতে পাচ্ছি হাই দেয়ার ইউর গিভেন নেম ইজ স্ক্রিপ্ট, সে পুরোটাকেই সে HTML এন্টিটি হিসেবে লিখে ফেলেছে। কিন্তু আমার এখানে কোনো ম্যাল ফাংশন হয়নি, আমাকে এখানে কোনো অ্যালার্ট দেয় না। যেহেতু যদিও সে অ্যালার্ট পাঠাচ্ছে, কিন্তু সে অ্যালার্টটাকে ধরে সে HTML এন্টিটি বানিয়ে ফেলেছে, সে অ্যালার্টটাকে সে রান করতে দেয় না, এবং এখানে আমার ট্যাগটাকেও রান করতে দেয় না। তো এইভাবে আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লায়েন্ট সাইডে আমরা যখন ভ্যালিডেশন করব, যেমন এই ডাটাগুলোকে আমরা যখন পাঠাবো, তখন সাধারণত আমরা ভ্যালিডেট করে পাঠাবো। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটা ভ্যালিডেট করব। যখন ভ্যালিডেট করব, তখন সে ভ্যালিডেটগুলো কিভাবে হবে, আমরা তখন দেখবো যে সে যদি স্ক্রিপ্ট পাঠায় থাকে, তখন তাকে বলবো যে ইউ আর নট অ্যালাউড টু পাস স্ক্রিপ্টস, ইউ আর নট অ্যালাউড টু পাস HTML হিয়ার। এইভাবে আমরা বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো এইভাবে আপনার সিকিউর ভাবে আপনার পোস্ট ডাটা আপনি দেখাতে পারেন। তো এই ভিডিও লেসনে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা সিম্পল ফর্ম তৈরি করব, এবং সিম্পল ফর্মে আমাদের দুটো ডাটা দেওয়া থাকবে আছে, যেমন নেম এবং পাসওয়ার্ড। ইউজারের নেম এবং পাসওয়ার্ড আমরা কিভাবে ব্রাউজারে গিয়ে দেখাবো, এবং কিভাবে সহজেই সিকিউর পলিসি মেনটেন করে আমরা সেই ডাটাটাকে ডিসপ্লে করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামনের ভিডিওগুলিতে আরো আলোচনা করা হবে। যদি কোনো অংশ আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। এই চ্যানেলের ভিডিওগুলি দেখে যদি আপনার ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।